আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে আমার স্নেহের ছোটো ভাই জাহিদ বাসায় আসলো, ঠিক আছে। তো আজকে জাহিদের সাথে একটু মজা করব, প্লাস হচ্ছে জাহিদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদেরকে কবুতরের ব্যাপারে। আমি কি বুঝি না বুঝি এটা তো আপনাদেরকে বলি, বাট জাহিদের বোঝাটা আর আমার বোঝাটা এক না, দুইজনের চর্চা দুই রকম, দুইজনের জ্ঞানটা দুই রকম। হ্যাঁ, তো আজকে জাহিদের সাথে আমরা বেসিক্যালি কথা বলবো এবং জাহিদকে কিছু কবুতর দেখাবো, দেখবো জাহিদের এইসব কবুতর সম্বন্ধে অভিমতটা কি। চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ইন্ট্রোডাকশনে যেটা বলছিলাম যে আজকে জাহিদের ছোটোখাটো এক্সাম নিব, বুঝতে পারছেন, ছোটোখাটো এক্সাম নিব। তো জাহিদ, তোরা প্রথমে তোরা তো একটা কবুতর দিই। হ্যাঁ, মাদিরা ধর, মাদিরা কেমন লাগে? ভালো। হ্যাঁ, ভালো কবুতর। এটা হাই ফ্লাইং নাকি রেসিং নাকি দুইটাই? এই কবুতরের মধ্যে ফ্লাইংও আছে, আবার এর মধ্যে আবার হুমিংও আছে, দুইটাই আছে। আচ্ছা, তাহলে এটা কি লেগে আছে এটা দর্শক একটু বুঝে এখন। মানে ফ্লাইং কিসের জন্য আছে? হ্যাঁ, এই যে ধরা মাত্র এই কবুতরটা যে লেজটা ছড়াই দিছে, দর্শক বিন্দু একটু কাছ থেকে দেখান। এই যে ধরা দেখান। মাত্রই কবুতরটা লেজটা যে কবুতরটা সম্ভবত মোল্ডিং আছে, হ্যাঁ এর জন্য লেজটা একটু পুরোপুরি হলো না, হ্যাঁ আর লেজটা মোটামুটি ছড়াই দিয়েছে চারদিকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটার মানে হলো যে কবুতরের মধ্যে ফ্লাইং আছে। তার মানে হচ্ছে দর্শকবৃন্দ, আমি সবসময় বলি না, সবার নিজের নিজের একটা চর্চা থাকে, এটা হচ্ছে জাহিদের চর্চা। যেমন জাহিদ কবুতরটা হাতে ধরে ঠিকই বুঝে ফেললো যে কবুতরটার মধ্যে ফ্লাইংও আছে, হোমিংও আছে, এবং জাহিদের তারপরে কথাটা এই যে- 100% রাইট। আমরা যখন ছাড়াচ্ছি মধ্যে পাখাটা খুঁজি, যে হ্যাঁ। পাকগুলো সমান্তরাল একবার। হ্যাঁ, সমান্তরাল বলতে কি বোঝায় যদি একটু বলতে? সমান্তরাল বলতে এটা বুঝে দিচ্ছি, মানে পাখের যে ইটা আর কি, লেভেলটা, হ্যাঁ, লেভেলটা তার একসমান। মানে আমি দর্শকদের জন্য একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এইভাবে যে পাখাটার যে লেভেলটা হুম, তুমি এটার কথা এই বলতেছো না? লেভেলটার কথা বলতেছি। তার মানে হচ্ছে যে পাখার যে এইভাবে যে লেভেলটা আসছে, হ্যাঁ আপনারা দেখেন এইভাবে যে লেভেলটা আসছে, এটা সমান্তরাল। হ্যাঁ, তারপর আরেকটা কথা, এই যে আপনার ভাই 8, 9, 10 হ্যাঁ। তিনটা পাখা কিন্তু তিন রকম। হ্যাঁ হ্যাঁ, যে কবুতরগুলোর পাখা আর কি 10 নাম্বার পাখাটা ছোট হয়, এটারে বলা হয় পাখার রানী আর কি। হ্যাঁ, আর যদি যেটা 10 নাম্বার পাখাটা বড়, ওইটারে বলা হয় পাখার রাজা। আচ্ছা আচ্ছা। মানে আমাদের সরাসরি ক্ষেত্রে আর কি তিনটা পাখা সমান হলে আর কি বেশ ধরা হয়। হ্যাঁ। তারপরেও আর কি অনেক কবুতরে দেখবেন এই যে 10 নাম্বার পাখাটা, এই পাখাটা একটু ছোট থাকে আর কি। আচ্ছা 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 এই তিনটা পাখার মধ্যে একটু মানে তফাৎ থাকে একটু। আচ্ছা আচ্ছা অনেক কবুতরের তিনটা পাখাই সমান, এই তিনটা পাখাই একই সমান। আচ্ছা আচ্ছা। অনেক কবুতরের আবার শুধু 10 নাম্বারটা একটু ছোট, বাদ বাকি পাখাগুলো ঠিক আছে। আবার তবে আমি যেটা মনে করি, কবুতরের জাত যদি ঠিক থাকে পাকা ব্যাপার না। হুম। তারপর জাতের যে বিষয়টা, একটা কবুতরের জাতটা মানে বুঝতে হলে প্রথমে আগে কবুতরের ঠোঁট, নোক। কবুতরের ঠোঁট যেটা হইব, নোক সেটা হইব। আচ্ছা। যেমন এই যে এই কবুতরটার ঠোঁটটা কালো, হ্যাঁ। এর এই যে পায়ের নোকগুলোও কালো, তার মানে এর জাতটা যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে আছে। আচ্ছা, আর পায়ের আর কালারটা যদি পায়ের কালারটা চেঞ্জ হইতো, তার মানে এই কবুতরের মধ্যে অন্য কোনো জাতের সংমিশ্রণ ঘটলেই ওই ক্ষেত্রে দেখা যায় যে কবুতরটার বাচ্চা ফাটা আসে। মানে এই যে এর যে কালারটা, তার যে প্রজন্ম আসবো আর কি পরবর্তীতে, আচ্ছা আচ্ছা তখনই তাদের আর কি এটা থাকবে না আর কি, এই যে বাচ্চা ফাটা হইব বিভিন্ন কালারের, যেমন 5টা বাচ্চা করলে 5টা বাচ্চা 5 রকম হইব। আচ্ছা 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 আচ্ছা। তার মানে হচ্ছে যেমন আমি একটা রাজশাহী হাই ফ্লাইং কবুতর দেখাইতেছি, ঠিক আছে, এইটার বাচ্চা কখনোই আপনার এক কালার হবে না। হ্যাঁ, চাইতে একটু ধরতে ভাইয়া, কখনোই এক কালার হবে না। রাজশাহীর কবুতর আপনারা যারা চর্চা করেন তারা সবাই জানেন, রাজশাহীর কবুতর একবার এক কালার। আর রাজশাহী কবুতরের একটা কমন বিষয় হলো তাদের কবুতরের কোনো কালার নাই, কালার আছে কিন্তু তাদের কবুতরগুলো সাধারণত মানে একটু অন্য কালারের আর কি। যেমন আমাদের কবুতরগুলো সবুজ গলা বা বাঘা সিলভার, কিন্তু রাজশাহীর কবুতরগুলো একটু ভিন্ন রকম। এই কবুতরগুলো আমি ওর কথাটা বোঝানোর জন্য বলতেছি যে এই যে দেখেন রাজশাহীর কবুতর, হ্যাঁ এই যে দেখেন রাজশাহীর কবুতর, পায়ের নখটা খেয়াল করেন, দুইটা নখ হইতেছে তার কালো, হ্যাঁ, আর দুইটা নখ হইতেছে সাদা। এই যে দেখেন দুইটা নখ কালো, দুইটা নখ সাদা। আবার এবার এই পায়ে আসি আমরা, হ্যাঁ, এই যে দেখেন 3টা নখ কালো আর একটা সাদা কালো মিক্সড। দ্যাট মিনস ওর কথাটা 100% আমি একমত, 100% একমত। এই কারণে রাজশাহীর যা কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরের নোকে প্রবলেম থাকে, আর ওই কবুতরগুলা আপনার মনে করেন একবার এক কালারের বাচ্চা ছাড়ে, একবার এক কালারের বাচ্চা, যার এইটা একটা অনেক বড় প্রমাণ। এটা রাজশাহীর যেমন ওই যে আমাদের ঢাকার যে দোবাজগুলা, ওই দোবাজের সাথে কিন্তু এর কালার মিল থাকলেও কিন্তু জাতের দিক দিয়ে মিল নাই। না, জাতের দিক দিয়ে মিল নেই, এটা একটা স্বতন্ত্র। আসলে কি রাজশাহীর কবুতর আমাদের ঢাকার দোবাজ যেটা, এটা থেকে দোবাজই বের হইব, কিন্তু এই দোবাজ থেকে এরা মানে ওই রাজশাহী সম্ভবত এই কবুতর মানে বন কবুতর বলে মনে হয়। না না না, এটা দোবাজি, রাজশাহীর দোবাজি। দোবাজের না, হ্যাঁ, আর ওই সবজি কালার ওটা মানে বন কবুতর বলে সম্ভবত। ওরা এটা সবুজ বলে, সবুজ বলে না। ওরা এটা সবুজ বলে, হ্যাঁ।
আর এটা হচ্ছে দোবাজ। তো দোবাজের ওদের এটা একদম 100% সত্য কথা, ওদের কবুতরের আমি জীবনে সুরত পাই নাই। একবার সাদা বাইরে মানে জাতের ওই যে মিশ্রণ ঢুকেই কবুতর উড়ে, তুখর কবুতর উড়ে, কিন্তু কালারের কোনো আগামাথা নেই। ঠিক আছে, আচ্ছা গেল এই কবুতরটা গেল। আচ্ছা এটা একটা কালো গলা কবুতর ভাই রে, আমার খুব পছন্দের, বাসার খুবই পছন্দের একটা কবুতর, খুবই 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 পছন্দের একটা কবুতর। ও যেমন হাই ফ্লাই করে, রেসিং এর দিক দিয়েও মোটামুটি বেশ ভালো। তারপর আরেকটা বিষয়, যদি কোনো একটা নির্দিষ্ট জাতের কবুতরের মধ্যে শরীরে বেশি পরিমাণ ফাটা আসে, তার মানে কথা হলো যদি আমরা প্রথম যে মানে রেস্টে দেওয়ার পর যে প্রথম জোড়া যে বাচ্চা নিই, এগুলো অনেক সময় একুরেট বেরোয়, কোনো ফাটা ফোটা বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। ব্যাপারটা বুঝলাম না, আরেকবার খুলে বলো তো। মানে আমরা যখন কবুতর 6 মাস রেস্ট দিই আর কি, আমরা যেমন এখন আমাদের কবুতর সব রেস্টে, আমরা আবার ধরে দিব জানুয়ারিতে। ওই জানুয়ারিতে প্রথম যে ফসলা বাচ্চারা হইব, এরা রঙের দিক দেওয়া, তারপরে মানে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে এই কবুতরগুলো বেস্ট, ওই কবুতরগুলো ভালো হয়। কিন্তু যখন দেখা যাবে যে আমরা যে 3 নম্বর ফসলা যেটা আর কি মার্চ বা এপ্রিলে যে ফসলাটা আসে আর কি, ওই বাচ্চাগুলো দেখা যায় বুক বেঁকা আসে, তারপরে শরীরে ফাটা আসে। এটার কারণ হইল যে প্রথম রেস্টের পরে যে বাচ্চা জোড়া হয়, এগুলোই বেস্ট ওই কবুতরগুলো। এখন তোমার কাছে এই কবুতরটা কি মনে হয়? যে এটা তো আর ল্যান্ডার বেশি ছড়াই দিছে, এটা তো বলতে হাই ফ্লায়ার কবুতর। ঠিক আছে, তারপরে যে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে ঠোঁট যেটা হইব নৌকো সেটা হইব, যেমন এই যে কবুতরটা ঠোঁট এটা কাঁচা পাকা, এই যে তার নখগুলা, এটা তো একটু সমস্যা আছে, নখগুলো কাঁচা পাকা, মানে একটু মিক্স আছে, যে কালোর মধ্যে মিক্স। চুইনা কবুতর একটা ইলো যে তার ঠোঁট যেটা হয়, ঠোঁট সাধারণত অরিজিনাল চুইনা কবুতর যেটা, ঠোঁটটা সাদা হইব, এটা আসলে চুইনা কবুতর না, ঠিক আছে, চুইনা কবুতর। এর মধ্যে যে মিশ্রণ ঢুকছে, যে একটু আগে যে সজল ভাই বললো যে রাজশাহী কবুতর ম্যাক্সিমাম এই যে মিশ্রণে তার ইলো, এই যে তার ঠোঁটটা এই যে একরকম, আবার এই যে গায়ে আবার পশম আছে কালো। এটা হচ্ছে ইন্ডিয়ান প্যানেলের একটা কবুতর। হ্যাঁ, ইন্ডিয়ান প্যানেলের একটা কবুতর। তারপরে এই কবুতরটা হাই ফ্লায়ার আর বলতে হবে, কারণ এই কবুতর পাখাগুলো চিকন, অনেক লম্বা, চিকন লম্বা। তারপরে এমন হয় দাঁড়াইলে একটু এরকম কলাটা উঁচা করে দাঁড়ায়, হ্যাঁ কলা উঁচা করে দাঁড়ায়। আমি এটা কিছুদিন আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে মনে করেন হাই ফ্লায়ার কবুতরের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এভাবে চেতনা হয়ে দাঁড়ায়। তারপর রেসিং কবুতর আরেকটা জিনিস কি, রেসিং কবুতর মাসেলস থাকে যে জায়গায়, এই মাসেলসটা চড়া থাকে। আর হাই ফ্লায়ার কবুতর মাসেলসগুলো যেমন এই যে মাসেলস চিপা, মাসেলসের স্পেসটা কম। আমরা দর্শক বিন্দুদেরকে একটু কাছ থেকে দেখাই, ঠিক আছে, আমরা একটু কাছ থেকে দেখাই, মাসেলসটা কম। আর একটা রেসার কবুতর বা গিরিবাজ রেসিং যে কবুতরগুলো, ওদের মাসেলসটা সাধারণত বেশি থাকে অনেক। এটা কিন্তু বেসিক্যালি শুধু হাই ফ্লাইং এর ক্ষেত্রে শুধু যে মাসেলস যে কম, যে কবুতরটা এই কবুতর খুব ভালো মানে ভালো ফ্লাইং করে। হাই ফ্লাইং এর দিক থেকে এটা একটা খুব সুপার বেস্ট কবুতর এই আর কি, ঠিক আছে, হাই ফ্লাইং এর জন্য এটা একটা খুবই ভালো কবুতর। তবে এটা দিয়ে রেসিং হবে না, এটা রেসিং হবে না, এটা রেসিং হবে। আর এই সাদা কবুতর তো বাজে একটু করার সম্ভাবনা বেশি এই কবুতরটার। না এইটা হইতেছে কি, আমি তোমার বলি, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান, হালকা ইন্ডিয়ান ব্লাড আছে এটার মধ্যে, হালকা ইন্ডিয়ান ব্লাড আছে। এটা খুব হাই ফ্লাইং একটা কবুতর আমার বাসায়, খুব হাই ফ্লাইং একটা কবুতর। আমি ভাবছিলাম তুমি এই কবুতরটা নিয়ে কিছু বলতে পারবা না, কিন্তু দেখি না ভাইয়া তুমি ধরে ফেলছো এটা হাই ফ্লাইং কবুতর। কারণ তোমরা তো ঢাকার কবুতর চর্চা করো, আমি তো ইন্ডিয়ানও চর্চা করি, মনে করো তোমার আরো রাজশাহীর কবুতরও চর্চা করি টুকটাক। তবে তোমার কাছে কি মনে হয় একটা ইন্ডিয়ান কবুতরের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে? ইন্ডিয়ানের কবুতরগুলো আমি মূলত দেখছি, এই কবুতরগুলো পাগুলা আমার পায়ের মাংসের যে ইটা আর কি, রানগুলা একটু দেখা যায় আর কি, পশমের মধ্যে দেয় বোঝা যায়। আবার কবুতরটা এরকম উঁচা হয় অনেক, লম্বা দিকটা বেশি হয়। যে পাখাগুলো যেটা বললাম যে ইন্ডিয়ান কবুতর প্রথমে যে পাখাগুলো যে কালদম কবুতর দেখি আমি, চিকন অনেক লম্বা। আর যে মাসেলসের কথা তো বললামই এরকম। জাহিদ আমার আগে কিছু কবুতর দেখলো, এখন জাহিদকে আমি আরো 2টা নট দেখানোর জন্য নিয়ে আসছি। হ্যাঁ জাহিদ, এই নটটা কেমন লাগে ভাইয়া? ভালো কবুতর তো ভাই, ভালো কবুতর। কেন ভালো কবুতর? এর মধ্যে পুরোটাই হুমিং, এই কবুতরের মধ্যে হুমিং আছে ভালো। হুমিং আছে। আর এই কবুতরটা যে রেসিং কবুতর, তার আরেকটা ইলো, এই যে একটু আগে দেখাইছিলাম যে পাকিস্তানি বা হাই ফ্লায়ার কবুতরগুলার মাসেলসটা চাপানো থাকে আর কি। এই যে মাসেলসটা ওই কবুতর সাথে এটা কিন্তু অনেক বড়, বড়। তারপরে যে শরীরটা যখন হাত দিছি আমি, শরীরটা অনেক শক্ত। একটা রেসার কবুতর একটা বৈশিষ্ট্য, তার শরীরটাও খুব শক্ত থাকবে। আচ্ছা, যেমন এই কবুতরের শরীরটা শক্ত। তারপরে যে পাখা যে কাঠিগুলো অনেক মজবুত, এই যে কাঠিগুলো অনেক মজবুত। তারপর যে পাখের যে ভাঁজটা, যদি পরকাটা বুঝে যাচ্ছে না, পাখের ভাঁজটাও ঠিক আছে। এটা আমার খুব পছন্দের একটা কবুতর।
কবুতরটার যে রেজাল্ট আছে আমার মনে হয় যে কবুতরের মনে রেজাল্ট আছে তো তোর বাচ্চা কাচ্চা পাল্লা দেওয়া সব পালা দাও না হ্যাঁ ঠিক আছে বাচ্চা কাচ্চা পাতল দাও এক বন্ধু থেকে কালেক্ট করছিলাম সুন্দর কবুতর ভাই বন্ধু থেকে কালেক্ট করছিলাম তাও তোমার 3-4 বছর আগে 3 বছর আগে মনে হয় কিন্তু আমি কবুতর ভালো আছে ভাই কবুতরটার ছাড়া থাকার জন্য যে বেস্ট কবুতর আচ্ছা এবার তোমার মনে করো আমার আরেকটা খুব পছন্দের কবুতর তোমার একটু দেখাই আগেই বলে দিলাম পছন্দের এখন তুমি বাকিটা দেখা কও নাও কাজ করা আচ্ছা করা ভালো কবুতর তো ভাই এটাও তারপরে যে আরেকটা সাহাসিরি কবুতর যে পায়ের যে কালারটা এই যে আমাদের সাহাসিরি কবুতর ম্যাক্সিমাম কবুতর পালা এই যে বেগুনি কালার একবার এইরকম হয়ে যে কবুতর পায়ের কালারটা ওইটার হাই ফ্লায়ার কবুতরের পায়ের কালারটা আমার একটু মনে ভিন্ন থাকে মনে হয় হাই ফ্লায়ার কবুতরের পায়ের কালারটা কখনো গোলাপিও হয় কখনো এই কালারও হয় আর এইটার আমাদের মানে কোনো ঠিক নেই। ছাড়াছাড়ি বেশিরভাগ কবুতরই আমি দেখি যে মানে এই কালারটা আমরা বেস্ট ধরি আর কি এই কবুতরগুলো এই যে আচ্ছা 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 যে কবুতর যে পায়ের কালারটা আচ্ছা 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 তারপরে এটাকে কাজ করা কবুতর সবাই তো মোটামুটি কবুতরটা দেখে বুঝতেছে কবুতরের পাখায় পাখির মতো ভাইব্রেশন ভাইব্রেশন তারপরে আবার এই কবুতরের মধ্যে ফ্লাইংও আছে আবার হুমিংও আছে দুইটাই আছে আমি আসলে কি যাই পছন্দ করি হচ্ছে ফ্লাইং প্লাস হুমিং দুইটাই থাকতে হবে এমন টাইপের কবুতর আমার পছন্দ ওই বুঝতে পারছো কবুতরগুলো ভালো হয় মোটামুটি পাল্লার জন্য আর কি পাল্লা বলো দেখা যায় যে কখনো ভুল করলেও শেষ বিকাল হইলেও ওদের আসার ক্ষমতা থাকে এটা হচ্ছে মেইন যেমন এই যে কাজ করা কবুতর আমি গত বছর কাজ করা কবুতর পাল্লা দিছিলাম শেষ বিকাল হইলেও ভালো লাগছে যদিও এই কবুতরটা মূল কিন্তু কাজ করে না জানো হ্যাঁ মূল কাজ করা মনে হয় মূল কাজ করে না মূল কাজ করে না এই কবুতর এটার মনে হয় যে নখগুলা কালো আবার ঠোঁটটা আবার কাঁচা পাকা হ্যাঁ এটার মূল কবুতর কাজ করে না কাজ করা কবুতর ঠোঁটটাই মনে হয় কাঁচা পাকা হয় হ্যাঁ নখগুলো কাঁচা পাকা এটা আবার নখটা কালো আবার এই যে হ্যাঁ ঠিক আছে এটার মূল কবুতর কাজ করে না এটা সবুজ গলা থেকে বেরিয়েছে তারপরে যে লাল গিয়ারও আছে এটার মধ্যে মোটামুটি এটা কয়েকটা একদম জাতের রক্ত মনে ঢুকছে এর মধ্যে। হ্যাঁ 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 এটা কয়েকটা কয়েকটা জাত জাত মিলে এই কবুতর মানে বানানো কবুতর হ্যাঁ এটা বানানো কবুতর এটা মনে করো একটা মডিফাইড এক্সট্রিম কবুতর ঠিক আছে এবং আর ওর আগের মাথা যে- টাথা দেখো আগের যে কাজ করা কবুতর ছিল ওগুলো ছিল আর কি যে যে সবুজ গলা কবুতরটা হ্যাঁ 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 ছোট ছোট মাথার হ্যাঁ হ্যাঁ তারপর লাল গিয়ার ছিল একবার করা লাল গিয়ার এটা এটা 100% মডিফাইড একটা কবুতর বুঝতে পারছো এটা আবার লাল গিয়ারটা একটু অন্য হয় যেমন এই যে ঠোঁটের যে কালারটা যে ঠোঁটে যে না ঠোঁটটা এটা লাল হয়ে যাবে এটা একটা লাল ছিল কিছু কালার আছে আর গিয়ার সাথে একই রকম কিন্তু হ্যাঁ 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 এটা কি কালার হবে হ্যাঁ তারপর যে মাথার শেপ এই কবুতরটা কি মনে হয় রেজাল্ট কেমন হইব রেজাল্ট হওয়ার কথা তো ভাই ভালো একটা প্যারিং করলে কবুতরের সাথে অবশ্যই রেজাল্ট উঠবে হ্যাঁ অবশ্যই ভালো রেজাল্ট হওয়ার কথা কবুতরটা ইনশাল্লাহ দোয়া করবা ঠিক আছে দোয়া করবা এটা চেষ্টা দেখাও দর্শকদেরকে একটু এই যে এরো মাসেলস এই যে এরো মাসেলসটা যে বড় আমাদের এই যে কবুতরগুলার ঠিক আছে তারপরে যে আমার কোবরা কবুতরগুলো আছে এদের মাসেলস একবার এরকম আর সারাসারি ক্ষেত্রে মূলত যে আমরা যেটা বলি চিকন সিপসিপা কবুতর আর কি যেমন বডির দিতে একটু এটা ঠিক আছে কিন্তু এই যে লেজটা একটু চিকন হইব যেমন এই যে কবুতর লেজটাই করে দিছে আর কি এটা লেজটা মোল্ডিং আছে তো এটা তো মোল্ডিং আছে বুঝো না এটা তো কবুতরটা মোল্ডিং আছে তো মোল্ডিং আছে এখনো লেজ ছোট বড় এইভাবে ধরলে কবুতরটা এদিক দিয়ে কি হয় এদিকে উপরে চিকন হয়ে তো যায় এটা আবার সব জায়গায় মিলে না বুঝছো এটা আবার সব অনেক ক্ষেত্রে আবার হ্যাঁ অনেক ক্ষেত্রে এই অনেক জিনিসটা ক্ষেত্রে মিলে না। মিলে না ঠিক আছে কারণ আবার ওই কবুতরটা আমি কি হয় যেমন আমি যেমন তোমার ভাই কথা বলি একটা কথা বলি হ্যাঁ যেমন একটা স্বাস্থ্যবান লোকে হ্যাঁ যা করতে না পারবে একটা চিকন লোকে তার চেয়ে বেশি করতে পারবে কাজের দিক দিয়ে আমি তোমার একটা কথা বলি তোমার শক্তির দিক দিয়ে যারই তারই বেশি আমি যে প্যাটার্নের কবুতরগুলো পছন্দ করি সেগুলো হইতেছে উড়া থাকবে প্রচুর তো তুমি যখন বেশি হাই ফ্লাইং যে কবুতরগুলো আছে ওগুলা পাল্লার জন্য যেগুলো সুইটেবল ওগুলা স্মৃতিসৌধের মতো এরকম না করার সম্ভাবনা বেশি কারণ কি কারণ ওইটা তুমি যখন লেজটা উল্টা করবো তো লেজ ছড়াই দিবে কথাটা বুঝতে পারছো তুমি যে ওই চিকন ভাবে যেটা চাইতেছো ঠিক আছে যেমন তোমার আর মঞ্জু ভাইয়ের যে চর্চাটা সেটা হচ্ছে কবুতর নিচ দিয়ে দৌড়ে আসবে না না এটা তো আছে প্লাস তোমাদের কিন্তু টেন্ডেন্সি এটা হ্যাঁ তোমাদের কিন্তু টেন্ডেন্সি এটা কবুতর নিচ দিয়ে দৌড়ে আসবে সবার আগে ফার্স্ট এই যে একটা আছে যে যেমন যেটা বললাম যে চিকন চিপস কতগুলো কি হয় ওরা কি সময় লস করে আর কি মানে উইরা আস্তে 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 আসে আর আমার হিসাবটা হইতেছে মনে করো ছাড়লাম আর দৌড়ে আমার হিসাবটা মনে করো যে কবুতর যদি উল্টাও 20 কিলো জায়গা আবার ঘুরে আবার ও আইবে তারপর যেটা বলতেছিলাম যে বডি স্ট্রাকচারের বিষয়টা ভাই যদি একটা কবুতর বডি স্ট্রাকচার বেশি একটু মোটা হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় একটু মানে উইরা না আসতে পারলে সমস্যা হয়ে যায় অনেক সময় আইসা বাসায় আইসা খুব ক্লান্ত হয়ে যায় আর ওই যে কবুতরগুলো চিকন চিপসিপা বললাম ওরা কিন্তু সহজে ক্লান্ত হয় না ভাই ওরা আইসাও ডাকাডাকি করে ওদের মনে হয় যে এখনো ওদের আবার সাইডে দিয়ে আসলে আবার চলে আসবে এরকম
তো ভিউয়ার্স, আজকে আমাদের দুই ভাইয়ের আড্ডা আপনাদেরকে দেখাইলাম এবং জাহিদের আরও কিছু অভিমত আমরা নিব, যে কারণ হচ্ছে কি এক একজন মানুষের চর্চা এক এক রকম, এক একজন মানুষের জ্ঞান এক এক রকম। তো আমি চেষ্টা করব হচ্ছে কি এইভাবে আপনার মনে করেন বেশ কিছু কবুতর পালকের যে চর্চাটার জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। জানি না আমি কতটুকু পারবো, বাট আমি চেষ্টা করব যাতে সবার চর্চার সবার জ্ঞানটাই আমার। আরেকটা কথা ভাই, আমি যেটাই করলাম যে আমার মাঝে জানার মধ্যে থেকে বলতাম, মানে বললাম আর কি, একটা আছে না যে একটা উস্তাদ লেভেলের কিছু হয়ে গেছি না ভাই, ব্যাপারটা শেয়ার করলাম। অনেকে হয়তো বা দেখা যায় এই কথাটারে অন্যভাবে নিয়ে এই বেশি জানে এই সেই, ব্যাপারটা ওইরকম না। শুনো, আমি তোমার একটা কথা বলি, তোমাকে আমি একটা কথা বলি, যাদের জ্ঞান আহরণ দরকার, যাদের জ্ঞান আহরণ দরকার তারা জ্ঞান আহরণ করবে, আর যাদের মনে করো ওরকম করা দরকার, ঠিক আছে, ওইটা এটা নিয়ে মন্তব্য করা দরকার, তারা ভাই আমার চ্যানেল না দেখলেও চলবে। জানি ও তুই কি বললাম, ঠিক আছে, আমি এই কথা নিয়ে খুব এক্সট্রিম কথা বলি, ঠিক আছে, যে আমার কথা হচ্ছে কি, হ্যাঁ আমার একটা কথা কি, আমার একটা কথা কি, কেউই মনে করো 100% শুদ্ধ না, কেউই 100% শুদ্ধ না, সবাই লার্নার, আমরা সবাই লার্নার, আমরা লার্নাররাই মনে করো যে যেমন মনে করো আমি মনে করি ভাই আমি কবুতর সম্বন্ধে কিছুই জানি না, ঠিক আছে, আমি মনে করি, কিন্তু যখন আমি ইউটিউবিং শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি বহুত জানি, আমি যতটুকু জানি এরকম জানার সংখ্যা লোকের সংখ্যা অনেক কম। আমি কিন্তু এটা ইউটিউবিং আসার পরে বুঝতে পারছি, কথাটা বুঝতে পারছো? যেমন আমার ওস্তাদ হৃদয়ে কয়, ভাই আমি তখন কিছুই জানি না, অথচ ওই যদি এই কথা কয় যে ওই কিছুই জানে না ওর দৃষ্টিতে, ঠিক আছে, অনেকে এই সমালোচনা হয় দেখে অনেক কিছু শেয়ার করতে চায় না। বর্তমানে কবুতর সেক্টরটা এরকম হয়ে ভাই গেছে। দেখো আমি একটা কথা বলি, সমালোচনার তোয়াক্কা করে লাভ নাই, আমরা মানুষকে সাহায্য করতে বসছি ভাই, আমরা এখানে সাহায্য করতে বসছি। অনেকে দেখা যায় তোমার কাছে অনেক কিছু দেখছি আর কি, ভালো পরামর্শ দিত, ওই লোকের এখন আর দেখি না। পরে একদিন জিজ্ঞেস করলে কয় ভাই কি দরকার নিজের খায় আরেকজনের বনের মোষ টানানোর, মানুষে ভালো করতে যায় তারাই আমার সমালোচনা করে। আমার না বলে সমালোচনার কথা চিন্তা করে লাভ নাই, মানুষের হেল্প করলে সমস্যা হবে, ওই সমস্যার জায়গায় থাক, আর যাদের কিছু লোকের কাজ নাই তারা সমস্যায় ক্রিয়েট করবে, ওটার সাথে ভাই আমার যায়ও না আসেও না, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করবো না, তো আমি আজকে বিদায় নিলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আপনাদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।